প্রতিদিন যত মানুষ দেখে এখানে হয়তো আমার মনে হয় কেউ এরকম মানুষ দেখে না, কারণ এই বিজিতে যারাই যে প্রত্যেকটা মানুষের সাথে আমার দেখা হয়। গরিব মানুষ যেভাবে আল্লাহ পাক চালায় ওইভাবে চলতে আছে। একটা মানুষ অবশ্যই চেহারা দেখলে বলা যায় যে তার ভিতরে কি আছে। আমি একটা মানুষের চেহারা দেখলে এতগুলো মানুষ দেখি, তাদের চেহারা এবং তাদের আকৃতি দেখে বুঝতে পারি যে না এই মানুষটা এইরকম আকৃতির বা এরকমই। যেহেতু অনেকদিন যাবতীয় থাকে এখানে প্রায় 2-2.5 বছর পর্যন্ত, আমি যখন এখানে একটা জিনিস বিক্রি করে হয়তো কারো হয়তো আমি দাম ছেলে বিরক্ত হয়ে যায়, আবার অনেকে বিরক্ত হয় না, কেউ দামাদামি করে নেয়, কেউ দাম থাক বলি তাইও নেয়, এরকম বাজে ধরনের মানুষ আসি। আর এটা তো থাকবোই, এটা তো জগতের এইটাই। আমি যা বিক্রি করি তার কয় টাকা, তারপরে মানুষ দামাদামি করে নেয়। সে একটু সবাই চায় আমি একটু কম নিতে পারিনি, কারণ সে যদি কিছু কম নিতে পারে তারও কিছু সাশ্রয়। আবার আমি চিন্তা করি আমি যদি একটা জিনিস বেশি বিক্রি করি তা আমারও একটু লাভের পরিমাণ বেশি হয়। সবাই সবার লাভের জিনিসটার কথা চিন্তা করে। ব্যবসা করতে আছি হকারি ব্যবসা, এই ব্যবসা হয়তো 2-2.5 বছর করতেছি, কিন্তু এর আগে আমি মাস্কের ব্যবসা করছি আর কি, গাড়িতে মাল। হকারির সাথে আমি করোনা থেকে জড়িত, করোনা 19 সালে করোনা থেকে। এর আগে আমি একটা গার্মেন্টস এর চাকরি করতাম, ওখানে স্টাফের সাথে বা ওখানে ওয়ার্কারের সাথে কোনো অ্যাডজাস্ট হইতে পারিনি, হয়তো চাকরি ছাড়িয়ে আইছি। দেখি যে একটা পর্যায়ে করোনা আসলো, করোনা আসার একটা ফ্যাক্টরি চাকরি করছি, ওই ফ্যাক্টরিতে আমার বেতনাদি দিল না। পরে আমি কি করলাম, পরে আমি মাস্কের ব্যবসা নিলাম। দেখি যে অনেকে মাস্ক বেচে, তো ওই যে আমার আইডিয়া আসলো যে হয়তো এই ব্যবসাটা করলে হয়তো আমি কিছুটা সফল হতে পারবো। তারপর থেকে আমি হকারির সাথে সংযুক্ত হইলাম। সংযুক্ত হওয়ার পর মাঝখানে আমি একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট হলো রায়েরবাগ স্টেশনে, আমি ওখানে দোকানদারি করতাম, ওই জায়গায় থাকতাম, ওই জায়গায় করতাম সারাদিন। গাড়ি থেকে 2টা মাছ, পরে কি করবো, আমার বেশি হাঁটাচলা করলো সমস্যা, দুটো মারলে আহি, আবার সকালবেলা আহি, রাত জায়গা গুছিয়ে। এখানে আমার ওই রকম কিছু হয় না, আমার কিছু না, যাওয়া আসার সময় একটু পরিশ্রম। তারপর আমি সারাদিন বসে থাকি, সকাল 6টা বাজে আসি, রাত্র 8টা-9টার দিকে যাই। দিনের বেশিরভাগ সময় আমার এই জায়গায় কাটে, এবং এই জায়গায় মানুষের তারা আসা যাওয়া করে, স্কুলের ছেলে মেয়ে সবার সাথে মোটামুটি আন্তরিক সম্পর্ক আছে। আমি অনেক মানুষই দেখি, তাদের সাথে আলাপ আলোচনা আসলে ভালোই লাগে। প্রতিদিন যত মানুষ দেখি এখানে হয়তো আমার মনে হয় কেউ এরকম মানুষ দেখে না, কারণ এই বিজিতে যারাই যে প্রত্যেকটা মানুষের সাথে আমার দেখা হয়। ওটা মানুষ হয়তো প্রত্যেকের সাথে আমার কথা হয় না, কিন্তু তাদের দেখা হয়। যেমন এক জায়গায় থাকলে অনেকেই পরিচিত হয়ে যায়, থাকি সবাই, আবার তারাও আমাকে ভালো জানে বা আমিও তাদেরকে ভালো জানি। গরিব মানুষ যেভাবে আল্লাহ পাক চালায় ওইভাবে চলতে আছে। একটা মানুষ অবশ্যই চেহারা দেখলে বলা যায় যে তার ভিতরে কি আছে। আমি একটা মানুষের চেহারা দেখলে এতগুলো মানুষ দেখি, তাদের চেহারা এবং তাদের আকৃতি দেখে বুঝতে পারি যে না এই মানুষটা এইরকম আকৃতির বা এরকমই। যেহেতু অনেকদিন যাবতীয় থাকে এখানে প্রায় 2-2.5 বছর পর্যন্ত, ভালো খারাপ তো অবশ্যই আছে, যেমন কিছু ভালো মানুষ আছে আবার খারাপ মানুষ আছে। এইভাবেই দুনিয়াটা নিয়মই এটা। যেমন একটা মানুষ হাইটে যাইতে তার মুখটা মলিন থাকলে বা থাকলে, একটা মানুষ যদি সুখী থাকে সে কিন্তু হাসি খুশি থাকে, মনের ভিতরে একটু দেখা অভাব আছে, অনাটন আছে, তার তো মনে করেন যে হয়তো মুখটা মলিন থাকে, চেহারাটা ওটা ভিতরে বোঝা যায় যে না এই মানুষটা অভাবী। শিক্ষার অনেক কিছুই আছে, যেমন তাদের কাছে জ্ঞানেরও কিছু শেখা যায়, আবার কিছু বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা যায়, কারো আচরণগত দিকটাও পাওয়া যায়। আমি যখন এখানে একটা জিনিস বিক্রি করে হয়তো কারো হয়তো আমি দাম ছেলে বিরক্ত হয়ে যায়, আবার অনেকে বিরক্ত হয় না, কেউ দামাদামি করে নেয়, কেউ দাম থাক বলি তাইও নেয়, এরকম বাজে ধরনের মানুষ আসি। আর এটা তো থাকবোই, এটা তো জগতের এইটাই। আমি যা বিক্রি করি তার কয় টাকা, তারপরে মানুষ দামাদামি করে নেয়। সে একটু সবাই চায় আমি একটু কম নিতে পারিনি, কারণ সে যদি কিছু কম নিতে পারে তারও কিছু সাশ্রয়। আবার আমি চিন্তা করি আমি যদি একটা জিনিস বেশি বিক্রি করি তা আমারও একটু লাভের পরিমাণ বেশি হয়। সবাই সবার লাভের জিনিসটার কথা চিন্তা করে। শব্দ তো আসি, তারপরেও কি করবো, গরিব মানুষ একটা কিছু করে তো খাইতেই হইব, যেহেতু গরিব একটা মানুষ, ঠিক আছে, যেহেতু অ্যাক্সিডেন্ট করছি পায় সমস্যা, কর্মক্ষেত্রটা তো আমার করা লাগবে।